শিমুলের মায়ের অবস্থা দিনের পর দিন অনেক খারাপ হয়ে যায়। শিমুলের বাবা কোনো উপায় না দেখে পাশের গ্রামের রমজানের কাছে তার শেষ সম্বল বাড়িটুকু বন্ধক রেখে শিমুলের মায়ের চিকিৎসার জন্য টাকা নেয়। ও শিমুলের বাপ, আমার শিমুল একটু আসতে কইবা, আমি মনে হয় আর বাঁচব না। ওরে শেষবারের মতো একটাবার দেখি, আমার কলিজার টুকরারে কতদিন ধরে দেখি না। শিমুলের বাবার চোখ দিয়ে যেন অঝরে পানি পড়ছে। তোমার শিমুল তো তোমার লাইগে টাকা পাঠাইছে, ওইটা দিয়ে আমি তোমার চিকিৎসা করামো, তুমি কোনো টেনশন করো না, দেখো তুমি সুস্থ হইয়া যাবা। কাশতে কাশতে শিমুলের মা বলে, আমার পোলাটা না জানি কত কষ্ট করে ঠিক মতন খাওয়া দাওয়া না করে, সেটাও তো জানে না। ওরে আমার কাছে একটু আসতে কও না, ওরে বুকে জড়াইয়া ধইরা একবার আমার কলিজাটারে ঠান্ডা করমো। শিমুলের মায়ের কথা শুনে শিমুলের বাবা আবার শিমুলের কাছে কল করে। বাবা, তোর মায় কইতাছিল যে তোর একবার দেখব, তুই কি একটু আইতে পারবি বাজান? বাবা, আমার এখন তো সময় নাই, যে কারণে অকারণে বাড়িতে যেতে পারবো। মাকে বলে দিও আমি এখন যেতে পারবো না, বড় সময় করে আসবো বাড়িতে, রাখলাম এখন। এই বলেই শিমু কল কেটে দেয়। এর বেশ কিছুদিন পর একদিন শিমুলের বাবা শিমুলকে কল করে জানায় তার মা আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার মা তার জন্য কিছু সম্পদ রেখে গেছে। সেই সম্পদটুকু শিমুল যেন বাড়িতে এসে নিয়ে যায়। আজ শিমুলের যেন কেমন লাগছে, কোথায় যেন একটা অভাব অনুভব হচ্ছে, মনে হচ্ছে জীবন থেকে কি যেন হারিয়ে গেছে। এটা সেটা ভেবে শিমুল বাড়িতে যাবার জন্য রওনা হলো। বাড়িতে গিয়ে শিমুল তার বাবার সাথে বসে আছে। শিমুলের বাবা শিমুলকে বলল, বাজান, ওই ব্যাগটা একটু নিয়ে আয় তো। শিমুল উঠে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসলো। এটা খোলো বাজান। বাবার কথা শুনে শিমুল ব্যাগটি খুলে দেখল, সেই ব্যাগের মধ্যে শিমুলের ছোটবেলার কাপড়, ছোট ছোট অনেক খেলনা, জুতা, সমস্ত কিছু রাখা। বাবা এবার শিমুলকে বলল, বাড়িতে খুব গরম তাই না বাজান? এই বলেই পাশের রুম থেকে একটা টেবিল ফ্যান নিয়ে এলো শিমুলের বাবা। এই যে ফ্যানটা দেখতেছ, এই ফ্যানটা তুমি যখন পড়তে বসতা তোমার গরম লাগতো বইলা চালাই দিত তোমার মা, যাতে তোমার কষ্ট না হয়। আমার কখনো ধরতেও দিত না, আমি ধরতে গেলে কইতো ওইগুলান ধরো না। এইসব আমার পোলার স্মৃতি বাজান। এই যে ছোট ছোট কাপড়, জুতা, খেলনা দেখতেছ, এইসব তোমার ব্যবহার করা। আজ 20 বছর তোমার মা এগুলো যত্ন করে রাখছে, কাউরে ধরতেও দেয় নাই। তুমি যখন ঢাকাতে আসিলা তোমার কথা মনে হলে এইগুলান বাইর কইরা বুকে নিয়ে কানতো আর কইতো, আমার সেই ছোট্ট বুকের ধন আজ কত বড় হয়েছে। তোমার ব্যবসার জন্য যখন তুমি টাকা চাইলা তখন আমি তোমার মারে কইছিলাম